মেয়ে থেকে মা হয়ে বুঝেছি সময়ের কতটা মূল্য। নিজের ঘুমকে ভুলে গেছি। যে মেয়েটা ঘুম ছাড়া কিছু বুঝতোই না, একটু ঘুমে ডিস্টার্ব হলেই সারা বাড়ি চিল্লে মাথায় করতো, সেই আমিটাই এখন ঘুমকে ভুলে গেছি। নিজের যত্ন নিতে ভুলে গেছি। সময় আসলেই অনেক কিছু বদলে দেয়। এখন আর নিজেকে নিয়ে ভাবার সময় হয় না। এখন শুধু নিজের সন্তানকে নিয়েই ভাবতে হয়। হাজারো ব্যস্ততার মাঝে তার হাসি মুখ দেখলে মনটা ভরে যায়। যে সকালবেলায় তাকে ঘুম পাড়ানোর পর একগাদা কাজ পড়ে থাকে আমার, দু চোখ ঘুমে ঝরে পড়ে, তবুও ঘুমোতে পারি না, কারণ কাজগুলো আমাকে শেষ করতে হবে। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন, আপু আগের মতো আর ভিডিও দেন না কেন? একা মানুষ, কাজ শেষ করে উঠতে পারি না, ভিডিও কিভাবে দেব আপু? এই যে রান্নাবান্না শেষের পর ব্রাশ করলাম, ব্রাশ করে খাওয়া দাওয়া শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ শুরু করেছি, খেতে খেতে 10টা বেজে গেছে। ঢাকাতে ব্যাক করেছি 1 মাস হয়েছে। এতদিন আম্মুর কাছে ছিলাম, অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই। একা হাতে যে বাচ্চা সামলানো কত কষ্টকর, মানুষ না করলে বুঝতেই পারতাম না। সারাদিন বাসায় আমরা দুজনে একাই থাকি। আপনাদের ভাইয়া সকালবেলায় খাওয়া দাওয়া করে অফিস চলে যায়। এই সারাদিনের সব কাজগুলো কমপ্লিট করতে করতে দিনের অর্ধেক শেষ হয়ে যায়। তার ঘুমও ভেঙে যায়, আমার ঘুমের আশাটা মাটি হয়ে যায়। এই ভাবি সে ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ সেরে ফেলব। কাজ সারতে সারতে দেখা গেল তার ঘুম ভেঙে গেল।